প্রথমত আকীদাকে বিশুদ্ধ করতে হলে আকীদা থেকে শিরক কুফর বেদাত দূর করে আকীদা সম্পর্কিত ঈমান সম্পর্কিত 12টি বিষয় প্রত্যেককেই জানতে হবে, মুখস্থ করতে হবে এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তার ঈমান, তার আকীদা বিশুদ্ধ হবে না। তো আকীদার সম্পর্ক বিশ্বাসের সাথে, আর বিশ্বাস ঠিক না ব্যাঠিক সেটা নির্ণয় করতে হবে ইলমের দ্বারা, জ্ঞানের দ্বারা, জানার দ্বারা। তো একজন ব্যক্তি যদি আকীদা সম্পর্কে জানতে পারে তাহলে তার আকীদা সে বিশুদ্ধ করতে পারবে। আর আকীদার ইলম না থাকলে, আকীদার জ্ঞান না থাকলে সে তার আকীদাকে বিশুদ্ধ করতে পারবে না। শুধু আমলের মাধ্যমে ঈমানকে বিশুদ্ধ করা যায় না, আকীদাকে সহিহ করা যায় না। এবং ঈমান এবং আকীদা থেকে শিরক কুফর বেদাত দূর করা যায় না। এগুলি করার জন্য ইলম পূর্ব শর্ত। তো আমাদের উদ্দেশ্য হলো ঈমান এবং আকায়েদের বিস্তারিত আলোচনা করব, যাতে প্রত্যেকটা মুসলিম ঈমান আকীদা সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে পারে, প্রাইমারি জ্ঞানগুলি অর্জন করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আলোচনা চলছিল ঈমানের 12টি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় শিরক নিয়ে।